নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরেজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তারবস্য দিয়ে শুরু, তাদের আগামী জুন মাসের 10 তারিখ কেমন যাবে, রাশিতেই বা কী রূপ পরিবর্তন আসবে, ভাগ্য তাদের সঙ্গে কী রূপ খেলা খেলবে, কী কী পজিটিভ এবং নেগেটিভ ঘটনা তাদের জীবনে আসতে চলেছে, এগুলি তাদের জীবনে কী প্রভাব ফেলবে, এই সমস্ত কিছুই আজকের এই পর্বটিতে আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিওতে চলাকালীন যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার শুভ নামটি অবশ্যই লিখে যাবেন। এছাড়া ভিডিওর শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। বর্তমানে এস নামক ব্যক্তিদের রাশিতে রাহু কেতুর চলমানের গতি অত্যন্ত বেশি থাকায় তার প্রভাব এদের কর্মের ওপর পড়বে। এছাড়াও বর্তমানে প্রত্যেক এস নামক ব্যক্তিদের রাশিতে শনিদেবের প্রভাব অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে। 2024 সালে যে প্রভাবটি এদের জীবনে পড়েছিল, 2025 সালেও কিন্তু সেই প্রভাবটি আবার পুনরায় পড়তে চলেছে। সফলতার মুখ যে সমস্ত এস নামক ব্যক্তিরা অত্যন্ত দেরিতে দেখছেন, কর্ম করার পরও সঠিক মাত্রায় আপনারা ফল পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু এস নামক ব্যক্তিরা যদি সঠিক পথে পরিশ্রম করে যায় তাহলে কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হতে বেশি সময় লাগবে না, কারণ তাদের এই সময় ভাগ্যতের যোগ রয়েছে বিশেষ পদোন্নতির, নতুন নতুন গাড়ি কেনার, নতুন নতুন বাড়ির জায়গা কেনার। এই জুন মাসে এস নামক ব্যক্তিরা নতুন কর্মের দিকে যেতে পারে, তার পজিটিভিটি কিন্তু প্রচুর পরিমাণে বর্তমান রয়েছে। এছাড়াও এই জুন মাস চলাকালীন এস নামক ব্যক্তিরা যদি নতুন কোনো জিনিস কেনেন বা নতুন কোনো জিনিস তৈরি করার চেষ্টা করেন তাহলে সেটিও কিন্তু এদের জন্য অত্যন্ত শুভ হবে। তাহলে কর্মের দিক থেকে এই বিষয়টি নিয়ে কোনোরূপ কোনো চিন্তা বর্তমানে এস নামক ব্যক্তিদের নেই। বন্ধুরা, এরপর আপনারা যেটা জানতে পারবেন যে মঙ্গল এবং বৃহস্পতির আপনাদের গ্রহে প্রবেশের কারণে কোন রূপ পরিবর্তন আসছে, এর প্রভাবে আপনারা কর্মের ফল পেতে দেরি হবেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যেমনই পরিশ্রম করুন না কেন, কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করলেও তার ফল পেতে অত্যন্তই দেরি হবে আপনাদের এই সময়। তবে এটি বিশ্বাস রাখুন যে আপনারা যে সঠিক ফলটি এখন পাচ্ছেন না সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনারা পাবেন। এটি কিন্তু আপনাদের সাথে বর্তমানে শুভ ঘটনায়, এর প্রভাব আপনারা পরে বুঝতে পারবেন। এছাড়া আপনারা যদি এই সময় একটু বেশি সতর্ক এবং চোখ কান খোলা রেখে যদি নিজেদের কর্ম করেন তাহলেও কিন্তু বিশেষভাবে পদোন্নতির সম্ভাবনা থাকবে। কর্ম এবং আর্থিক জীবনে যদি আপনি বাস্তবতাকে মেনে নিয়ে সঠিকভাবে এগিয়ে চলেন তাহলে কিন্তু তা বাস্তবায়িত হবে এবং তার ফল আপনি অবশ্যই পাবেন। তবে তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং অনবরত কর্মে নিযুক্ত থাকতে হবে। বর্তমানে আপনাদের বৃহস্পতি এবং শুক্রের অবস্থানের কারণে কিন্তু কর্মে অলসতা এবং বিলাসিতা
এছাড়া ভালো লাগছে না এরূপ মনোভাব সৃষ্টি হবে। এগুলি কিন্তু কর্মে বাধা দেবে আপনাদের, তাই এগুলোকে পেরোতে হবে। এই সময় শিক্ষাগত দিক থেকেই হোক কিংবা ব্যবসায়িকরা এইরূপ যেহেতু বাধা পাবেন, আপনারা বহু কাজে হয়তো বিফল হবেন। বিফলের পর বিফল আসবে সমস্ত কাজে, কিন্তু আপনাদের কর্ম থামালে চলবে না। এই সময় মানসিক দিক থেকে নিজেকে স্টেবল রেখে কর্মে নিযুক্ত হওয়া আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হবে। আশা করি এই বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। এবার যদি আমরা সম্পর্ক নিয়ে কথা বলি, তাহলে এই জুন মাস চলাকালীন যেহেতু এস নামক ব্যক্তিদের বিভিন্ন রকম সুখবর থাকছে, বিভিন্ন রকম পজিটিভ বার্তা রয়েছে, তবুও যেহেতু এই 10 তারিখে তাদের আর্থিক দিক থেকে কিছুটা ভেঙে পড়ার মতো সম্ভাবনা রয়েছে, সেহেতু এই অর্থ যদি সম্পর্কে প্রভাব ফেলে, তাহলে কিন্তু সম্পর্কে ছোটখাটো ঝামেলা আসতে পারে। আর্থিকভাবে টানাপোড়েনের জন্যই কিন্তু এই সম্পর্কে ঝামেলা আসবে, যার ফলে ছোটোখাটো মনোমালিন্য, ছোটোখাটো তর্ক বিতর্ক এগুলি লেগেই থাকবে। এছাড়া আপনাদের যেহেতু সম্পর্কের দিকটাও একটু আনস্টেবল থাকবে এবং আর্থিক দিকটিও ঠিকমতো স্থিতি থাকবে না, সেহেতু শারীরিক দিক থেকেও কিন্তু এই সময় এস নামক ব্যক্তিরা একটু দুর্বল হয়ে পড়বে। মনের দিক থেকে সর্বদা অস্থির থাকবে, কোনো কাজে সঠিকভাবে মনোযোগী হতে পারবে না। আর এই অমনোযোগিতার কারণেই কিন্তু আপনারা নতুন নতুন কর্মে বাধা পাবেন, আর সেই বাধাকে পেরোনোটা আপনাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়বে। কিন্তু যদি আর্থিক দিক থেকে উন্নতি করতে হয় বন্ধুরা, আপনাদের কিন্তু এই চ্যালেঞ্জকে পেরোতেই হবে। এছাড়া বর্তমানে এস নামক ব্যক্তিদের খরচার দিকটা একটু সামলাতে হবে, কারণ এই সময় যেহেতু আর্থিক দিক থেকে আপনাদের টানাপোড়েন চলবে, তেমনি কিন্তু খরচার মাত্রাও আপনাদের বাড়তে পারে, সেটি শারীরিক দিক থেকে হোক কিংবা বিভিন্ন রকম দিক থেকে। তাই অযথা আপনারা কিন্তু অর্থ অপচয় করবেন না। আমাদের প্রত্যেকের জীবনেই অর্থ কিন্তু নির্দিষ্ট করা থাকে, তাই বেশি যদি আপনারা বর্তমানে অর্থ অপচয় করেন, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের আর্থিক দিক থেকে সমস্যায় ভুগতে হতে পারে। এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা বারবার জিজ্ঞেস করেন লটারি ভাগ্য নিয়ে, তাদের জন্য বলি, বর্তমানে এস নামক ব্যক্তিদের লটারি ভাগ্যটা কিন্তু একটু খারাপ চলছে, যেহেতু শনিদেবের প্রভাব গ্রহেতে রয়েছে, তাই আর্থিক দিক থেকে যেহেতু উন্নতি আসার সম্ভাবনা নেই, তাই আমি বলবো যে বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো। আপনি যদি শেয়ার মার্কেটে করেন কিংবা লটারিতে, এছাড়া যদি অন্য কোনো কাজে করেন, তাহলে ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন। আপনার ভাগ্য যদি ভালো থাকে, তাহলে 25% আমি গ্যারান্টি দিতে পারি এটি হওয়ার, কিন্তু বাকিটা কিন্তু পুরোটাই না হওয়ার চান্স। তাই বলবো বড় সড়ো কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না, ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন। আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদের বোঝাতে পেরেছি। এছাড়াও যদি এই বিষয়ে আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা আর কি সম্বন্ধে ভিডিও চাইছেন সেটিও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।